আবারও বিক্ষোভ মিছিল করেছেন দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। 14 আগস্ট বুধবার চকরিয়া পৌরসভা বিএনপির আয়োজনে মহাসড়কে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন দলটি। তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন গুম, খুন, মিথ্যা মামলা সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের বিচারের দাবিতে আমাদের এই কর্মসূচি। তারা আরো বলেন, যতদিন পর্যন্ত তাদেরকে বিচারের আওতায় আনা হবে না, ততদিন দফায় দফায় আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি করছি, অবিলম্বে শেখ হাসিনাকে ফিরিয়ে আনুন, তাকে বিচারের মুখোমুখি করুন। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকের অবস্থান কর্মসূচি রাত 8টা পর্যন্ত চালিয়ে যাবো। আগামীকালও আমরা সকাল 8টা থেকে রাজপথ দখল করে রাখবো। আওয়ামী লীগকে কোনোভাবে 15ই আগস্ট পালন করতে দেব না। 15ই আগস্ট আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। 15ই আগস্ট আমাদের সুখের দিন, আওয়ামী লীগের কোনো দিন নয়। আমরা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে বিচ্ছিন্ন করতে চাই। আমরা এই সরকারের কাছে দাবি করতে চাই, অবিলম্বে আমরা সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে এই দলকে নিষিদ্ধ করুন এবং এই দলের যারা সন্ত্রাসী তাদেরকে বিচারের মুখোমুখি করে ফাঁসিতে ঝুলিয়ে বিচার নিশ্চিত করুন। এদেশের মানুষ রাজপথ থেকে বাড়ি ফিরবে। তারপরে দেশের সন্তান হারা মায়েরা তাদের হৃদয় জোড়াবে। তারপরে দেশের সন্তান হারা পিতারা তারা মনকে শান্ত দিতে পারবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে যারা এখানে রাজপথে আসার চেষ্টা করছেন আওয়ামী লীগের প্রেতাত্মারা, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, 17 বছর আমাদের এই নেতা কর্মীদের উপর অনেক নিপীড়ন চালিয়েছে, অনেক জুলুম করেছেন, বাড়ি হারা করেছেন, জমি দখল করেছেন, মামলা দিয়েছেন, হামলা করেছেন। আর না, সেই দিন আপনারা শেষ করে দিয়েছেন। আপনাদের রাজপথে আসার অধিকার আপনারা হারিয়ে ফেলেছেন। রাজপথে আসার আর চেষ্টা করবেন না। যদি রাজপথে আসার চেষ্টা করেন তাহলে দেশের মানুষ, ছাত্র সমাজ সহ সকল শ্রেণীর মানুষ আপনাদেরকে রাজপথ থেকে বিতাড়িত করবে। আপনাদের নেতৃত্ব শেখ হাসিনা যেমন ভারতের দিল্লি গিয়ে অবস্থান নিয়েছে, আপনাদেরকেও সেই জায়গায় যেতে হবে। আর রাজপথে আসার চেষ্টা করবেন না। সংগ্রামী বন্ধুগণ, আগামীকালও সারাদিন রাজপথে অবস্থান করার আহ্বান জানিয়ে